এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে দুপুরেও ছাদে চলে আসলাম এই সুন্দর মিষ্টি রোদ বাচ্চাদেরকে একটু খাওয়ানোর জন্য, যেহেতু একটু ঠান্ডা লাগছে। তো আর এই তো দোলও আছে, নিচে রান্নাবাটি হচ্ছে, ওরা অনেক ঝামেলা করে। তো এই জন্য ওপরে একটু নিয়ে এসে আমি ওদেরকে ঘুরাই। আর এই তো দোল খাচ্ছে, দেখে অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ। আর এইটা তো আমার মানে খুবই পছন্দের জায়গা, আমার এই ছাদ আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে আমাদের এই 6.5 তলা এই রুম ট্যুর দিব আর কি। অনেকে বলছে যে এটা এখানে কয় রুম, কিভাবে করা। যাই হোক, এটা হচ্ছে এক ফ্ল্যাট ওইদিকে করা, আর এটা ছাদ অর্ধেকে করা। তো চলো তোমাদের সাথে আজকে আমাদের 2টা রুম আর কিচেন বাথরুম সবই শেয়ার করি, ঠিক আছে? বাচ্চারা তোমরা দোল খাও, ঠিক আছে? আর ওপরে তো আমাদের স্পেশাল সুইমিং পুল, অনেকে বলো এটা কি সুইমিং পুল নাকি, আমরা যেভাবে পারছি সেভাবে করছি। তো যাই হোক, চলে যাচ্ছে এখন ছোট্ট একটা মিনি কিচেন রুমে। এখানে যেহেতু খুব বেশি ব্যবহার করব না, এই জন্য ছোট্ট একটা কিচেন রুম করেছি। এই তো এখানে অলরেডি গ্যাসের চুলা রাখা হয়ে গেছে, আর তো টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য এই জায়গাটা করা। ভালো লাগছে এখানে। আর কি করব, ছাদে এসে মাঝে মধ্যে একটু চা কফি খাইলাম সময় কাটানোর জন্য, এতটুকুই। আর এই তো আমি এখন হচ্ছে এই রুমে যাব, আমি রুমটাও দিব আর কি। রুমগুলো বিশাল বড় সাইজের করা হয়েছে, যেহেতু একটু ছাদে এসে মাঝে মধ্যে টাইম পাস করতে হবে, এই জন্য আর কি। অনেক আগে সবসময় আমি ভিডিও দেই, তারপরে যে ভয়েস দিয়ে আমার বড় ভিডিও করা হয় নাই। এই তো থাই ক্লাস দিয়ে ওগুলো করা হয়েছে সব। এই যে বিশাল বড় ব্যালকনি আছে। আর এই তো রান্নাঘরে ছাড়া বাথরুম অনেক বড় করা আছে। বাথরুম দেখে অনেকে বলছে রান্নাঘর ছোট আর বাথরুম কেন এত বড়। আসলে ওপরে জায়গা ছিল, রান্নাঘর খুব একটা প্রয়োজন ছিল না বলে মানে করা হয়েছে এতটুকু। আর এই যে সুন্দর একটা বড় বাথরুম, সবই রেডি। তো চলো, এই দিককার রুমটা দেখানো হয়ে গেছে, কিচেন রুমটা দেখানো হয়ে গেছে। এখন আমি যাব ওইদিকে। শখের ছাদে শখের রুম করে রেখে দিচ্ছি, কখন কোনটা প্রয়োজন হবে সেটা তো বলা যাচ্ছে না। আর এর মাঝখানে হচ্ছে সিঁড়ি, 2 দিকে রুম। চলো বন্ধুরা, তোমাদের সাথে একটু সুন্দর করে শেয়ার করি। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই তো ছাদে শখের জিনিস করা মানেই সব কিছু মানে পাখির অধীনে চলে যাওয়া। এই যে বেসিন টেসিন সবই পরিষ্কার করে যাওয়া, তারপর আবার নোংরা হয়, কেয়ার করার আছে। আর এখানে হচ্ছে এই তো এই পাশে তো বাথরুম করা হয়নি, এই পাশে ছোট্ট না বেশ বড়। ও মা, এটা তো পরিষ্কার করে গেছে, তারপরও নোংরা করে পা দিলেই নোংরা হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে বাথরুম করা হয়েছে, যেহেতু ওই যে সুইমিং পুল থেকে এসে একটু ফ্রেশ হতে হবে, এই জন্য এটা আর কি এখানে করা। আর এই তো এটা হচ্ছে আরেকটা বেডরুম। এগুলোকে পরে আমরা হচ্ছে ইন্টেরিয়র করবো আর কি। এদিকে দরজাটা একদমই অন্যরকম হয়েছে, কেমন হয়েছে এই বাথরুমের দরজাটা অবশ্যই কমেন্টসে জানাবে। আর সব ফ্ল্যাটের আমাদের বেলকুনি এত বড়ই, প্রত্যেকটা ফ্ল্যাটের বেলকুনি এত বড় করে করা। আর সেম এরকম সব থাই গ্লাস দিয়ে জানালা দরজা, যা বলবেন আর কি তাই। যাই হোক, এই যে এই বাথরুমটা দেখাই তোমাদের সাথে। এই তো এখানকার বাথরুমটাও রেডি, মানে এখনও কেউ ইউজ করা হয়নি আর কি, মানে রেডি করা হয়েছে সব কিছু। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। এই দরজাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে গাইজ। তো ঘুরতে আসলে ভালো লাগে, ছাদে আসলে অনেক মন ভালো হয়ে যায়, কোথাও যাওয়ার প্রয়োজনই হয় না। বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমি ছাদে চলে আসি ঘোরার জন্য। আর ওই যে রাস্তা দেখা যাচ্ছে, সুন্দর একটা পরিবেশ। আমার বাচ্চারাও অনেক বেশি খেলাধুলা করে, অনেক পছন্দ করে, ভালো লাগে। অনেকের অপছন্দ হবে, অনেকের পছন্দ হবে, এটা স্বাভাবিক। আমাদের পছন্দ আমরা করেছি, ভালো লাগছে। তো ভিডিওটা এতদূর পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।